আল্লাহ যেটা করে আমাদের ভালোর জন্য করে, সেই জন্য তো আল্লাহর উপরে ভরসা কখনোই ছাড়ি না। আল্লাহ দিনকে রাত বানাতে পারে, আবার রাতকে সকাল বানাইতে পারে। আল্লাহ চাইলেই সব কিছু করতে পারে, সব কিছুর মালিকই তো আল্লাহ। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এই বেচারি অনেক বিপদে আছে, এখানে কাপড় চোপড় দিয়াই সে ওই ড্রেসিং টেবিলের উপরে উঠে ঘুমাইতে পারতেছে না, তাই ম্যাও ম্যাও করতেছিল। আর আমার বাবাটা ধরিয়ে এনে দেখাচ্ছিল কোথার থেকে যেন ব্যথা লাগাই নিয়ে আসছে। তাই তো এই যে তাকে উপরে উঠাই দিয়েছে, এখন তার ঘুমানোর টাইম। আর এই যে আমার বাবাটা হাসি হাসি আমার সাথে কিসের গল্প বলতেছে, হয়তো আপনারা শর্ট ভিডিওতে দেখে ফেলাইছেন। আর আমি কিন্তু অনেক মজা পাচ্ছিলাম, আর সেও কিন্তু বলে অনেক মজা পাচ্ছিল। তারপরে এই যে এখন আমি বিছনার চাদর উঠেই নিব। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে বিছনার চাদরগুলা ধোয়া হচ্ছিল না, আর অনেক ময়লা হয়ে গিয়েছিল। তাই ভাবছি আজকে বৃষ্টিও যাই হোক, আমি এখানে এগুলা আজকে ধুবো। আর এই তো আমার বাবাটা দেখেন কি যুদ্ধ করতেছিল, কোল বালিশের কাভার খুলতেছিল। তাই এই কাজগুলা কিন্তু সে অনেক ভালোবেসে করে। আর আমি একটা বালতির ভিতরে একটু পানি নিয়ে নিলাম, তার ভিতরে এই তো হুইল পাউডার দিয়ে একটু মিশাই নেওয়ার পরে এখানে আমি এই তো চাদরগুলা ভিজিয়ে রেখে দিলাম। এই যে ফ্রেমটা দেখতেছেন, এই ফ্রেমটা কি আসলেই এইরকম নাকি অন্য রকম? চলেন এটা নিচে নামাই তারপরে দেখি। এই যে দেখেন মুছতেছি, একদম পরিষ্কার হয়ে গেল। এখন আমি ফুলগুলা সাজিয়ে নিব। ছিল কেমন আর হলো কেমন, কথায় আছে না, চকচক করলে শোনা হয় না। এই তো ফুলগুলা সাজানো হয়ে গিয়েছে, এখন পেন্টিংটা অন্য জায়গায় লাগাবো। যে জায়গায় ছিল সে জায়গায় লাগাবো না। আর এখানে এই যে এই পেন্টিংটা ছিল, এটা খুলি ডাইনিংয়ে লাগাবো। আর এই যে এখানে লাগিয়েছি একদম দরজার সামনে, আর ডাইনিংয়ে এই যে পেন্টিংটা লাগাই দিল। আর এই ফুলটা খুলে নিয়ে নিল। আর কিছু কাপড় চোপড় যেগুলো ভিজিয়ে রাখছিলাম সেগুলো এই তো এখন আমি দুই বালতির ভিতরে রাখার সাথে সাথে এটা কিন্তু লক্ষ্য করছে আমার বাবাটা। আর এখন সে এই যে বালতিটা নিয়ে সোজা বাইরে চলে যাচ্ছে। আর সেই সাথে সিম্বা আর এই যে জাকারিয়া কিন্তু বাইরে চলে গেল। আর এই তো বাইরে অনেকগুলা কাপড় চোপড় দিয়েছি গতকাল রাতে, যেগুলা ধুই ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম। সেইগুলা সকালে একটু রোদ উঠছিল, তাই রোদি দিয়ে এই যে উঠিয়ে তার কাছে এখন দিয়ে দিব। আর বাকি যে কাপড় চোপড়গুলো নিয়ে আসছি সেইগুলা এখন আমি দিয়ে দিব। তারপরে তো মাগরিবের আজান দিচ্ছে, আর এখানে আমি ইফতার করার জন্য লেবুর শরবত আর কিছু ফল কেটে নিয়েছি। আমি রোজা ছিলাম, আর এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। আর এখানে যে মাগরিবের নামাজের পরে এখানে পাঙাশ মাছ ভুনা করার জন্য আমি হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন আমি পাঙাশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যদি পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে নেওয়ার পরে এখানে যে সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে কষাই নিয়ে নিলাম। তারপরে মাছগুলা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু কষাই নিয়ে নিব। তারপরে পরিমাণ মতন পানি আর কয়টা কাঁচামরিচ। আর এখানে তো ভাত বসাই দিয়েছি, যেহেতু এটা রাতের খাবার। আর এই তো তরকারি প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এটা অনেক খারাপ, আল্লাহ নিয়ে ভালো কিছু দেয় তার প্রমাণ এই যে দেখেন, আমরা যে সময় নামাজ পড়তাম তখন লাইলা কিন্তু কিভাবে শুয়ে থাকতো, আর আজকে দেখেন তার ছেলে এভাবে শুয়ে রয়েছে। আর আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই জন্য বললাম আল্লাহ উত্তমকারী।